আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম কোনো কিছু না বলে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আমি পোস্ট দিয়েছিলাম, অলরেডি গতকালকেও পোস্ট করেছি। আমাদের রসমালাই এবং মালাই কেকের লাইভ ক্লাস চলতেছে। গতকালকেই আমাদের ক্লাসটি শুরু হয়েছিল, আর আজকে ক্লাসটি শেষ হলো একটু আগে। এই ক্লাসটি সম্পূর্ণ অনলাইনেই নেওয়া হয়েছে। আমাদের এই অনলাইন লাইভ ক্লাসটার ফাইনাল আউটলুক হচ্ছে এগুলা। আমাদের ক্লাসে হচ্ছে শেখানোর কথা ছিল ছানা তৈরি থেকে শুরু করে একদম রসমালাই তৈরি সহ, তারপর হচ্ছে রসমালাই কেক কিভাবে তৈরি করতে হবে, কেক বেসটা, এরপর রসমালাই কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা কিভাবে মেক করতে হবে, তারপর মালাই কেক কিভাবে তৈরি করতে হবে। এই সবগুলাই হচ্ছে আমাদের ক্লাসে শেখানো হয়েছে। আর আমাদের এই রসমালাই কেকটাতে কিন্তু এমন না যে শুধুমাত্র আমরা ভ্যানিলা কেকের মধ্যেই একটু রসমালাই ফ্লেভার দিয়ে রসমালাই কেক করে ফেলছি, এটা কিন্তু এমন না। এই রসমালাই কেকের কেক বেসটাও সম্পূর্ণ ভিন্ন, এবং হচ্ছে আমাদের রসমালাই কেকের যে ক্রিমটা দিয়ে আমরা ফ্রস্টিং করছি, এটার তৈরির প্রসেসটাও কিন্তু আপনার আমরা যে ভ্যানিলাতে যে হুইপ ক্রিমটা ইউজ করি ওইটা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এটা শুধু হুইপ ক্রিম না, এটা আরো বিভিন্ন জিনিস গেছে হুইপ ক্রিমের সাথে। এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ক্রিম, এটা কোনো ভ্যানিলা ক্রিম না। আর আপনারা যে রসমালাই দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে একদম ছানা থেকে শুরু করে ছানা, পারফেক্ট ছানা কিভাবে তৈরি করতে হবে, ছানা থেকে কিভাবে রসমালাইটা তৈরি করতে হবে, এই সব কিছু হচ্ছে আমরা গতকালকে ক্লাসে স্টুডেন্টদেরকে দেখিয়ে দিয়েছি। এই প্রত্যেকটা রসমালাই আমরা ক্লাসে তৈরি করে দেখিয়েছি স্টুডেন্টদেরকে। আর এটা হচ্ছে আমাদের মালাই কেক, এটাও হচ্ছে ক্লাসে তৈরি করে দেখানো হয়েছে। দেখুন এটার প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা বোঝা যাচ্ছে। আর আমাদের রসমালাই কেকের মালাই আর আমাদের যে মালাই কেকের মালাই, এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এই দুইটা সেম না, দুইটা রেসিপি ভিন্ন। ভিন্ন রেসিপিটা আমরা ক্লাসে শিখিয়ে দিয়েছি স্টুডেন্টদেরকে। আমাদের এই রসমালাই কেকের ক্লাসটা বর্তমানে রেকর্ড আছে। আপনারা যদি কেউ করতে আগ্রহী হন চাইলে জয়েন হতে পারেন। আমাদেরকে ইনবক্স করলে আমরা কোর্স ফিটা জানিয়ে দেব আপনাদেরকে। আমাদের পেজে ইনবক্স করবেন কোর্স ফি জানতে হলে। আর আমাদের এই রসমালাই কেকে শুধু যে আমরা রসমালাই ইউজ করছি তা না, আমরা হচ্ছে অনেক কিছু সিক্রেট কিছু ইউজ করেছি এই রসমালাই কেকে। এটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক একটি রসমালাই কেক। এটা কোনো ভ্যানিলা কেক দিয়ে রসমালাই এনে দেওয়া সেরকম কোনো কেকই নয়, এটা সম্পূর্ণ আলাদা একটি রেসিপি।
বর্তমানে কিন্তু আমাদের 29তম ব্যাচের প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য কিন্তু রেজিস্ট্রেশন চলছে। আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ খুব দ্রুতই শুরু হবে। আপনারা যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন। আমাদের তৈরি করা আজকে রসমালাই কেক এবং মালাই কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমরা রসমালাই কেকটা খুব সিম্পলের মধ্যে ডেকোরেশন করার চেষ্টা করেছি। অনেকে আমাদের পেজে আসেন, রসমালাই কেকের প্রাইস শুনলে বলেন যে কেন আপনাদের রসমালাই কেকের প্রাইস কেন অন্যান্যদের থেকে বেশি। আসলে আমরা যে পরিমাণ প্রোডাক্ট ইউজ করি আমাদের রসমালাই কেকে, ঠিক আছে, তো যে পরিমাণ উপাদান ইউজ করি সেই অনুযায়ী আমরা চেষ্টা করি সবসময় আপনার যে প্রাইস সেটা রিজনেবল রাখার জন্য, ঠিক আছে। তো এই জন্য আসলে আমরা চাইলেও আমরা যে প্রাইসটা নির্ধারণ করছি এর নিচে দিতে পারি না, কারণ আমাদের এই একটা রসমালাই কেক তৈরিতে আমাদের প্রচুর খরচ হয়। আর এমন না যে আমরা বাইরে থেকে জাস্ট রসমালাই কিনে এনে ভ্যানিলা কেকের মধ্যে দিয়ে দিচ্ছি, সেরকম হলে তো কোনো সমস্যাই ছিল না, আমরাও খুব কম প্রাইসে সেল করতে পারতাম। কিন্তু আমরা চেষ্টা করি, যেহেতু কেকটা হোমমেড নিচ্ছে কাস্টমার, সো আমরা চেষ্টা করি রসমালাইটাও হোমমেড দিতে। আমরা কেন রসমালাইটা কিনে আনবো বাইরে থেকে? আর এমন না যে রসমালাই কেকে জাস্ট রসমালাই দিয়ে দিচ্ছি, ভ্যানিলা কেক দিয়ে দিচ্ছি, রসমালাই কেক হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা যারা আমাদের কাছে রসমালাই কেক যারা নিয়েছেন তারা জানেন আমাদের রসমালাই কেকের টেস্ট কেমন। আর যারা নিতে চান তাদেরকে বলবো, প্লিজ আপনারা আমাদের থেকে যদি নিতে চান বাইরের কারোর সাথে তুলনা করবেন না। যদি আপনার মনে হয় প্রাইস বেশি আপনি নিবেন না, সমস্যা নাই, বাইরে থেকে নিতে পারেন, বাট আমাদের সাথে কখনো এটা নিয়ে দামাদামি করবেন না, কারণ আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো জিনিসটাই দেওয়ার জন্য। আপনারা অনেকে আছেন আমাদের কাছে অনলাইনে কোর্স করেছেন। মামুন ইসলাম আপু বলেছেন, আপু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জি আপু, ধন্যবাদ আপনাকে আপু। আপু হচ্ছে আমাদের অনলাইনের একজন স্টুডেন্ট। আপনারা যারা আমাদের কাছে অনলাইনে কোর্স করতে আসেন, কাইন্ডলি আমি সবসময় যেটা বলি আপনাদেরকে, আপনারা হচ্ছে কষ্ট করে আমাদের পেজ এবং গ্রুপটা ভালোভাবে ভিজিট করবেন, ঠিক আছে। ভিজিট করার পরে যদি আপনাদের আগ্রহ হয় তাহলে হচ্ছে আপনারা আমাদের কোর্সটা করতে ইন্টারেস্ট হবেন, ঠিক আছে। আপনারা আমাদের পেজ এবং গ্রুপ ভিজিট না করে আমাদের সাথে কথা বলতে আসবেন না। আমরা বলবো প্লিজ কষ্ট করে আমাদের পেজ এবং গ্রুপটা ভালোভাবে ভিজিট করবেন, সেটা অনলাইন হোক অফলাইন হোক, ঠিক আছে। যারাই আমাদের কাছে কোর্স করতে চান কষ্ট করে আমাদের পেজ এবং গ্রুপটা খুব ভালোভাবে একটু ভিজিট করে দেখবেন। আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল ফি এর মধ্যে ভালোভাবে স্টুডেন্টদেরকে হাতে ধরে শেখানোর জন্য। মাইকে তাসলিম আপু, যে কোনো, জি আপু ইনশাল্লাহ যে কোনো টাইমে করতে পারবেন, সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড থাকবে। আমরা সবসময় চেষ্টা করি কোর্স ফিটা রিজনেবল রাখার জন্য। অনেকেই বলেন আমাদেরকে কোর্স ফিটা বেশি হয়ে যাচ্ছে আপু, কোর্স ফিটা কমান। আসলে অনেকে আবার বলেন যে আপু আমার থেকে কম রাখেন, সবার থেকে তো সেম নিতে পারবো না। আমরা সবসময় চেষ্টা করি একজন থেকে যে ফি নিব সবার থেকে সেম ফি নিব।
এক একজন থেকে এক এক ফি নিব এমনটা আমরা করি না। আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে সমান চোখে দেখার, তাই আমরা প্রত্যেকটা স্টুডেন্ট থেকে সমান ফি নিয়ে থাকি। আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল ফি এর মধ্যে ভালো জিনিসটা দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আর আমাদের পেজ অলরেডি অনেকগুলো ভিডিওই আপলোড করা হয় যে আমরা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা স্টুডেন্টদেরকে হাতে ধরে শিখাই। এমনকি কোর্স শেষ হওয়ার পরও আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে যথেষ্ট হেল্প করার জন্য, সেটা আমার প্রত্যেকটা স্টুডেন্টই জানে। শুধু এমন না যে রিসেন্ট যারা আমার কোর্স করে গেছে তাদেরকে হেল্প করি, আমার অনেক পুরাতন স্টুডেন্টদেরকেও আমি যথেষ্ট হেল্প করি। যারা আমার হেল্প পেয়েছে তারা সবাই আলহামদুলিল্লাহ জানে আমি কেমন। সো সবকিছু চিন্তা করে আমি আমাদের কোর্স ফিটা যথেষ্ট রিজনেবল রাখার চেষ্টা করেছি। আর আপনাদের সুবিধার জন্য আমি যেখানে আগে কোর্স করাতাম 3 দিন বা 4 দিন, সেখানে বর্তমানে এখন 5 দিন ক্লাস নেই। সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য এবং যথেষ্ট লং ক্লাস নেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এমনকি আমাদের ক্লাসের প্রত্যেকটা নজেলের ব্যবহার পর্যন্ত আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে হাতে ধরে শেখানোর চেষ্টা করি। আর বেশিরভাগ স্টুডেন্টই আসে, অনলাইনেও আসে অফলাইনেও আসে, বলে যে আপু আমি তো নতুন, আমি কি পারবো, আমি তো বেকিং এর কিছুই জানি না। জি, আমাদের কাছে এমন এমন স্টুডেন্ট শিখতে আসে যে যারা বেকিং এ একদমই নতুন, বেশিরভাগ স্টুডেন্টই এমনই আসে। সো তারাও আলহামদুলিল্লাহ আমাদের কাছে শিখে খুব ভালোভাবে বিজনেস করছে। ওই যে বললাম আমাদের পেজ এবং গ্রুপটা ভালোভাবে ভিজিট করবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এমন না যে শুধু অফলাইনের স্টুডেন্ট, আমাদের কাছে অনলাইনে যারা করে তারাও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাজ করছে। আর আমাদের অনলাইনে স্টুডেন্টদের আলহামদুলিল্লাহ এমন কাজ করেছে অনেকে যে তাদের প্রথম কাজ দেখে আমাদের কাছে শেখার পর এমন সুন্দর কেক তৈরি করেছে, তাদের প্রথম কাজ দেখে মনেই হবে না যে তারা আমার কাছে অনলাইনে ক্লাসটা করেছে। আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় চেষ্টা করি আমাদের পেজে আমাদের স্টুডেন্টদের রিভিউ, তাদের করা কাজ, এগুলো শেয়ার করার জন্য। এই ক্লাসটা অনেকে অফলাইনে করার জন্য রিকোয়েস্ট করেছিলেন, আমি আসলে অফলাইনে নিতে পারিনি কারণ আসলে একটু ঝামেলার মধ্যেও ছিলাম। সব মিলিয়ে আমার আসলে অফলাইনে নেওয়া হয়নি। আর যেহেতু ছানা তৈরি আর রসমালাই তৈরি আর একটা কেকের ক্লাস, এই জন্য এটা আমি অনলাইনে করিয়েছি। অফলাইনে করলে ফিটা হয়তো বেশি আসবে, সবার পক্ষে এটা বহন করা পসিবল না, তাই আমি অনলাইনে রেখেছি যাতে সবার সুবিধা হয়। এই জন্য আমি ক্লাসটা অনলাইনে করিয়েছি। আপনারা যে কোনো সময় চাইলে কোর্সটাতে জয়েন হতে পারেন, এটা রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আমরা কিন্তু একদম ছানা কাটা থেকে শুরু করে ছানা পারফেক্ট ভাবে ছানা তৈরি থেকে শুরু করে রসমালাই তৈরি, শিরা তৈরি, রসমালাইয়ের মালাইটা তৈরি, তারপর হচ্ছে মালাই কেকের জন্য আলাদাভাবে মালাই কিভাবে তৈরি করতে হবে, এমনকি রসমালাই কেকের কেক বেস এবং রসমালাই কেকের যে ক্রিমটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করে দেখানো হয়েছে। এটা কোনো নর্মাল হুইপ ক্রিম না। এই ক্রিমটা মাশাআল্লাহ খেতে অনেক টেস্ট। সঞ্জিতা, জি আপু হোয়াইট কেক, এটা আসলে ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না, এটা হালকা একটু ইয়েলো। এটা হচ্ছে রসমালাই কেক আপু, এটা হচ্ছে রসমালাই কেক আর এটা হচ্ছে মালাই কেক। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের হোমমেড রসমালাই দিয়ে নিজেরাই রসমালাই তৈরি করে রসমালাই কেকটা তৈরি করেছে, সম্পূর্ণ নিজেদের তৈরি করা।
সামনে ইনশাল্লাহ আমি আরো কিছু ক্লাস আনার চেষ্টা করব, অনলাইনে নেওয়ার চেষ্টা করব। আসলে বিভিন্ন ক্লাস নেওয়ার ইচ্ছা থাকলেও আসলে ব্যস্ততার কারণে পারি না। ইনশাল্লাহ আরো ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন। আসলে ক্লাস নিতে নিতে আমার মোবাইলের চার্জ প্রায় শেষ। লাইভে আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব। আপনারা যারা আমাদের প্রফেশনাল বেকিং কোর্সটা করতে চাইতেছেন বলবো দ্রুত রেজিস্ট্রেশন করে নেন। আর আমাদের রসমালাই কেকের ক্লাসটাতেও যদি জয়েন হতে চান অবশ্যই কোর্স ফি জানতে ইনবক্স করবেন এবং সম্পূর্ণ ফিটা বিকাশ করেই কিন্তু আমাদের কোর্সে জয়েন হতে হবে। আপনারা কেউ যদি আমাদের মালাই কেকটাও নিতে চান চাইলে পেজে অর্ডার দিতে পারেন। আর হ্যাঁ, আমরা সবসময় যেটা বলি, আমাদের কাছে যদি নর্মাল কেক অর্ডার দিতে চান অবশ্যই মিনিমাম 2 বা 3 দিন পূর্বে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন। আর কাস্টমাইজড কেক নিতে চাইলে 4 বা 5 দিন পূর্বে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন। আর আমাদের অর্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে কেকের প্রাইসের মিনিমাম 50% বিকাশ করে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয়। আর হ্যাঁ, আমরা হচ্ছে চট্টগ্রাম সিটি এবং সিটির বাইরেও ডেলিভারি দিয়ে থাকি। অবশ্যই সিটির বাইরে কেউ যদি ডেলিভারি নিতে চান, হোম ডেলিভারি, সেই ক্ষেত্রে হচ্ছে একটু ডেলিভারি চার্জটা বেশি পড়ে, যেহেতু ডেলিভারি আপনার সিটির বাইরে, এই জন্য চার্জটা একটু বেশি পড়ে। সো কেউ যদি নিতে চান অবশ্যই চিন্তা ভাবনা করে অর্ডার দিবেন। অথবা বলবো যদি আপনারা নিতে চান একটু আমাদের লোকেশন অক্সিজেন দারাজের পাশে এসে আপনারা পিক করতে পারবেন, আপনারা যদি সিটির বাইরে থেকে কেউ নিতে চান। আর হোম ডেলিভারি নিতে চাইলেও সমস্যা নাই, চার্জটা বেশি পড়বে, কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি সিটির বাইরেও। আর আপনারা যদি কাস্টমাইজ কেক নিতে চান, অনেকেই জিজ্ঞেস করেন আপু কেকের প্রাইস তো এত বলছেন, কাস্টমাইজ এই যে কেকগুলো বিভিন্ন থিম কেক দিয়ে থাকেন, থিম কেক দেওয়ার পর অনেকেই বলেন যে আপু প্রাইস কেন এত বেশি, আপনি তো এত বলছেন। আসলে কাস্টমাইজড কেকগুলা হচ্ছে সম্পূর্ণ চার্জ আলাদা, আপনার বেসিক কেকের সাথে ওইটা আলাদা চার্জ অ্যাড হবে। সো হচ্ছে আপনারা যদি কাস্টমাইজড বা যে কোনো ধরনের থিম কেক অর্ডার দিতে চান অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন, কাস্টমাইজ কেকে আলাদা চার্জ অ্যাড হবে কেকের প্রাইজের সাথে। আর যদি নতুন কেউ আমাদের পেজে অর্ডার দিতে চান অবশ্যই আমাদের পেজের রিভিউগুলো ভালোভাবে চেক করে তারপর অর্ডার দিবেন। আমি লাইভটা আর বেশিক্ষণ রাখবো না। আমাদের এই ক্লাসটা যদি কেউ জয়েন করতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করবেন, যে কোনো সময় আপনারা জয়েন হতে পারবেন। আর সামনে ইনশাল্লাহ আমাদের 29তম ব্যাচে প্রফেশনাল বেকিং কোর্সটি শুরু হবে। যারা করবেন একটু দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন। আর আমাদের কোর্সটা কিন্তু অনলাইন, লাইভ এবং অফলাইন দুইভাবেই হয়। সবাই ভালো থাকবেন, আমি লাইভটা শেষ করতেছি। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।